আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গুলিস্তান স্টেডিয়ামের গেটের সামনে যে ভিড় রয়েছে, উৎসবর মানুষের ভিড়, তারা কিন্তু ইতিপূর্বে যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে অনেক মানুষের ভিড় রয়েছে এবং উৎসবরা ভিড় অনেক সময়, দীর্ঘ সময় ধরে তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়েও কিন্তু ভিতরে ঢুকতে পারেনি। অনেকের কাছে টিকিট রয়েছে কিন্তু তারপরেও এখন কিন্তু ঢোকা সম্ভব হচ্ছে না। তারা গেট বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষ যারা টিকিট কেটেছেন তারা কিন্তু ক্ষোভ ছাড়ছেন পুলিশের উপরে এবং যে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। এবং এখানে যে মানুষের উপচে পড়া ভিড় সেটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। পুলিশ কিন্তু লাঠিচার্জ করার মতো একটি পদক্ষেপ কিন্তু তারা নিয়েছিল এবং কি বারবার সেই গেট থেকে কিন্তু মানুষকে বের করে দেওয়ার কিন্তু চেষ্টা করেছিল। এবং এখানে যে অনেক মানুষের যে সমাগম হয়েছে তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং এখানে একটি বড় ধরনের ঝামেলা লাগার একটি আশঙ্কা কিন্তু দেখা গিয়েছিল। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা হই হুল্লোড় করছেন এবং কি ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং কি বলছেন যে পুলিশের দুই গালে জুতা মারা তালে তালে। আবার অনেকে দাবি করছেন যে আমরা টাকা দিয়ে টিকিট কেটেছি কিন্তু আমাদেরকে কেন ঢুকতে দেওয়া হলো না। তারা কিন্তু এই কথা বলছেন এবং কি তারা দাবি করছেন যে তারা তাদের টাকা, টিকিটের টাকা সম্পূর্ণ ফিরিয়ে দেওয়া হবে, এরকম কিন্তু বলছেন। এখানে দেখেন এই যে পুলিশ কিন্তু সাধারণ মানুষের এই ঝামেলার জন্য কিন্তু পুলিশের সাথে কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে তারা টাকা দিয়ে টিকিট কেটেছে কিন্তু তারা বাংলাদেশ ও হংকংয়ের ফুটবল খেলা দেখতে পাচ্ছে না এবং তারা বারবার বলছে যে তাদের টাকা ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু হিমশিম খাচ্ছে মানুষকে কন্ট্রোল করতে। আপনারা দেখছেন পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে কিন্তু বাকবিতণ্ডা হচ্ছে এবং কি অনেকে এখন পর্যন্ত চেষ্টা করছেন যে তারা ভিতরে ঢুকে খেলা দেখবেন এবং কি টিকিট হাতে নিয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন এবং কি গালিগালাজও করছেন এবং ক্ষোভ ঝাড়ছেন। এরপর কিন্তু আমরা সেই ধরনের এবং কি গেট তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে টিকিট ব্ল্যাক টিকিট বলে পুলিশ কিন্তু জানিয়েছেন। এখানে অনেক মানুষ রয়েছে। দেখেন একজন দর্শক কিন্তু এইগুলো মেন্টালি আত্মসাৎ, এইগুলো এই বাচ্চার কথা কি কইবেন? এই বাচ্চার কথা কি কইবেন? একটা প্রজেক্টর লাগাতে আমরা খেলা দেখি, টিকেটের মূল্য থাকতে পারে। আপনার কি মনে হয় এখানে এত লোক টিকেট ছাড়া এসেছে, টিকেট ছাড়া আন্দোলন করতেছে? প্রশাসনকে আমরা ডাইরেক্ট হুঁশিয়ারি দিতে চাই, আমাদের উপর আরেকবার লাঠিচার্জ করলে আমরা রাস্তায় বসবো এবং বিসিবিকে আমরা সংস্কার করে ছাড়বো। দর্শক যেমনটি দেখছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু এখানে উত্তাল করে ফেলেছেন এই গেটের সামনে এবং কি পুলিশের সাথে বারবার তারা কথা বলার চেষ্টা করছেন এবং কথা বলেও কিন্তু কোনো ধরনের সমঝোতা হচ্ছে না এবং কি তারা ভিতরে ঢুকতে পারছেন না কিন্তু।
ধারাবাহিক। তাদেরকে আমি হুঁশিয়ার করে বলতেছি যে তারা 24-এর গণঅভ্যুত্থান থেকে গণঅভ্যুত্থান থেকে তারা শিক্ষা নেবে। এখন তারাও তো রুলসের বাইরে যেতে পারে না, সরকার যদি গেট বন্ধ করে তারা কি চায়? না, 7টায় গেট বন্ধ হবে সেটা আমরা কথা বলবো তো। তারা ব্যর্থ হইতেছে, বারবার বলতেছে আমরা কথা বলবো। তাদের কথার কোনো না, তাদের এখানে কিছু লোক ডুপ্লিকেট টিকিট বিক্রি করতেছে, সহায়তা নিয়ে, পুলিশের সহায়তা নিয়ে তারা টিকিট বিক্রি করে। টাকা টিকিট 2500 4000 পুলিশের সহযোগিতা বিক্রি করে। টাকা পায়, পার্সেন্ট পায়, আর তাদের এক লোক সিন্ডিকেট করে। হ্যাঁ, আমাদেরকে আবার ছেড়ে দিবে, আমরা ঢুকবো, আমরা ভিতরে যাই, আমরা কথা বলবো। তারা তারা বলতেছে যে পুলিশ ছেড়ে দিতে, গেট দিলে তারা ভিতরে যায়, যে স্টেডিয়াম কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলবেন, কিন্তু পুলিশ কিন্তু এটাতে তারা বলছেন যে আমরা গেট ছেড়ে গেটের জন্য একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল যে রাত 8টার পরে বা তার মৃত্যু পরে কিন্তু হচ্ছে গেট বন্ধ করা হবে। তারা বলছে যে সেই অনুপাতে গেট বন্ধ পারবো না, সিট না থাকলেও এটা কোনো বিষয়ই ছিল না। এবং এই ঢাকা শহরের রাস্তা তারা খেলা দেখা যায় কিন্তু কিছুই দিচ্ছে না। এটা তো আপনারা বিবেক। করে টিকিট ডুপ্লিকেট টিকিট আসছি আমি ঢুকতে পারবো, এটা কখনই দেখছেন। অনেকে কিন্তু অনেকভাবে কিন্তু যারা দূর দূরান্ত থেকে এসছি এবং কি টিকিট করেছে, আমাদেরকে স্টেডিয়ামে ঢুকে খেলা দেখার সুযোগ করে দেওয়া হোক, তারা কিন্তু বারবার এই কথা বলে যাচ্ছেন। টাকা দিয়ে দেখ। অনেক মানুষের উপচে পড়া ভিড় এখানে রয়েছে, অনেক মানুষ ঘেমে হয়ে গিয়েছেন, কিন্তু তারপরেও তারা খেলা না দেখে বাড়ি ফিরবেন না, এরকম কথাও কিন্তু তারা বলছেন।